বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন। ত র ত আর জ দেখেন এখানে। এই ত দেখেন, এই ত আর এই র দুটো একই রকম দেখতে, তাই না? দুটো দুটো অক্ষর একই রকম দেখতে, কিছুটা ইংরাজি বির মতো। যেমন কি বি যেমন হয়, ঠিক এমনটি দেখতে ত, তাই না? এটাকে আমি যদি খালি রেখে দিই তাহলে এটাকে ত বলা হয়। আর যদি এর উপরে যদি আমি একটা নোক্তা করে দিই তাহলে এটা জ হয়ে গেল, জ। তাই না? এটাকে জ হয়ে গেল। আর এখানে দেখেন, এর তোয়ার পাশে স্টার চিহ্ন আছে এবং দোয়ার পাশেও স্টার চিহ্ন আছে। গতকাল আমি কি বলেছিলাম? যখন এই স্টার চিহ্ন থাকবে তখন এই অক্ষরগুলোকে মুখকে গোল করে পড়তে হবে, মুখকে গোল করে পড়তে হবে, গোল করে। তো র এক আলিফ পরিমাণ টান হবে, এখানে এক লেখা আছে, এখানেও এক লেখা আছে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তোমরা বুঝতে পারলাম? তো র আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। তো দেখেন, এই আইন এই আইন আর গইন একই রকম দেখতে। আইন আর গইন একই রকম দেখতে, পার্থক্য নোক্তার পার্থক্য, তাই না? আইনের নোক্তা নেই আর গইনের উপরে এক নোক্তা, গইনের উপরে এক নোক্তা। দেখেন, গইনের পাশে স্টার চিহ্ন দেয়া আছে, এর মানে হলো গইনকে মুখকে গোল করে পড়তে হবে। গইন গইন, ঠিক আছে? দেখেন, ফা ফাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ফার উপরে নোক্তা। কফ, এখানে আছে এই নুন, নুনটা কিছুটা বার মতো দেখতে না? দেখেন, নুনটা পড়েছিলাম, এটাকে বলা হয় বা। নুনটা কিছুটা বার মতো দেখতে, তাই না? বার নিচে নোক্তা আর নুনের উপরে নোক্তা, নুনের উপরে নোক্তা। এখানে এই হাটাকে, এখানে হা, আমরা এর আগে একটা হা পড়েছিলাম, সেই হাটাকে দেখতে ঠিক এই রকম, তাই না? ঠিক এই রকম হা দেখতে, ঠিক এই রকম, এই রকম। এটা হচ্ছে, এটা ছোট হা আর এটা বড় হা, তাই না? এটাকে পড়তে হবে নরম আওয়াজে, হা হা। এই হাটাকে পড়তে হবে নরম আওয়াজে, হা হা। আর এইটাকে পড়তে হবে গম্ভীর ভাবে, হা হা হা। ক্লিয়ার? ঠিক আছে। দুটো হা, এই এক, এই একটি হা আর এই একটা হা, এই রকম দেখতে। এটাকে নরম আওয়াজে পড়তে হবে, হা। আর এইটাকে গম্ভীর আওয়াজে পড়তে হবে, হা। ঠিক আছে। এখানে আছে এই কাফ আর লাম, দুটো একই রকম দেখতে। দেখেন, দুটো একই রকম দেখতে, কিছুটা যে বড়শির মতো, আংড়ির মতো দেখতে, আংড়ি, আংড়ি যেমন হয়
এইরকম দেখতে, এইরকম। আমরা চিনবো কেমন ভাবে? এর কোনো তো নোক্তা নেই, তাই না? এর তো কোনো নোক্তা নেই, এই দুটো অক্ষরের কোনো নোক্তা নেই, আমরা চিনবো কেমন ভাবে? দেখেন, কাফের দেখেন এখানে একটা এস লেখা আছে, এরকম ভাবে, এরকম ভাবে একটা এস লেখা আছে দেখেন এখানে, কাফের উপরে। তো এটাকে আমরা বলবো কাফ। আর লামের দেখেন, কিন্তু লামের উপরে কোনো এস নেই, এটাকে আমরা বুঝবো লাম। ঠিক আছে? দেখেন এখানে ইয়া, ইয়া দুটো দেখেন, এই একরকম ইয়া, আর এই এক ধরনের ইয়া। এই ইয়াটা কিছুটা দেখতে নুনের মতো, নুন দেখেন। এখান থেকে যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই, কেকে, দেখেন পুরো নুনের মতো। ইয়ার নিচেই চিনবো কেমন হবে? ইয়ার নিচেই দুটো নোক্তা দেখেন, এখানে দুটো নোক্তা আছে ইয়ার নিচে, তাই না? আর এই ইয়ার নিচে কোনো নোক্তা নেই, আমাদেরকে অক্ষর চিনে চিনে পড়তে হবে। দেখেন, তো চলেন আমি আরেকবার পড়ে দিচ্ছি, দিয়ে আপনাদের মুখ থেকে শুনবো। ঠিক আছে? ভালো করে মন দিয়ে শুনবেন, আপনারা কিন্তু আমি ধরবো কিন্তু। ত, র, আইন। গলার ভেতর থেকে বের করতে হবে, আইনটাকে গলার ভেতর থেকে বের বের করতে হবে। আইন, গইন, ফা, কফ। মুখকে গোল করে পড়তে হবে। কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা। তাকে গম্ভীর ভাবে পড়তে হবে, এই হাটাকে। হা, হামজা, ইয়া, ইয়া। এখানে আরেকটি কোশ্চেন হয়ে দাঁড়াচ্ছে আপনাদের কাছে, যে এই হামজা, এই হামজাটা টান হবে না কেন? কারণ দেখেন হামজার নিচে এখানে ক্রস চিহ্ন দেয়া আছে, যেমনটি ছিল আলিফ, আলিফের নিচে যেমনটি ছিল, ঠিক তেমনটি হামজার নিচেও আছে, তাই না? আলিফ যেমন কোনো টান হবে না, হামজাটা ঠিক ততরূপ টান দেয়া পড়া যাবে না। হামজা। ঠিক আছে? তো চলেন আপনাদেরকে এবারে আমি একে একে ধরবো। তো প্রথমে, প্রথমে পড়বেন আলাউদ্দিন মল্লিক ভাই। আপনি আসেন, আপনি মিউটটা খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি এই লাইনটা পড়েন, এই প্রথম লাইনটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ত, জি, জ, জি, আইন, জি, গইন, জি, হা। জি, জি। এই আইন আর গইন, আমি এই গইনটাকে চিনবো কেমন ভাবে? এই অক্ষরটাকে আমি চিনবো কেমন ভাবে? গইনের উপরে হুজুর এক নক্তা আছে, জি, আইনের উপরে নক্তা নেই। জি, মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এটাকে কেমন ভাবে পড়তে হবে? এই যে স্টার চিহ্নটা দেওয়া আছে, এর মানে কি? উম, মুখটা একটু গোল করে পড়তে হবে, গইন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনি মিউট করে নেন। জি জি। এরপরে পড়া শোনাবে আপিয়াল ভাই। আপিয়াল ভাই, আপনি মিউটটা খোলেন। আপিয়াল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি এই লাইনটা পড়েন।
পড়েন। হুজুর কষ্ট করতে হবে না। কফ। খ, কাফ। কাপ, লাম। লাম। আপনি কি ছিলেন না ক্লাসে, আপিয়াল ভাই? হ্যাঁ হুজুর, আমি তাহলে ওখানে হেসলাম। জি, জি। মানে আমার এখানে নেটওয়ার্ক ছিল না তো হুজুর। আচ্ছা, ঠিক আছে, আপনাকে লাস্টে বাড়িতে। আবার ভালোভাবে বুঝি। আপনি এক কাজ করবেন, যেহেতু আপনি আপনি একটু কাঁচা আছে, আপনি আম, যে ভিডিও আমরা লিঙ্ক পাঠাচ্ছি, ওই ভিডিও লিঙ্ক দেখে দেখে হ্যাঁ, আপনি ভালো করে মশ করে নেবেন, এই অক্ষরগুলো ভালো করে চিনে নেবেন। না চিনলে পরবর্তীকালে আপনাদের সমস্যা হবে, অক্ষরগুলো ভালো করে চিনে নেবেন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আরিফ মন্ডল ভাই, আপনি আছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই 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 লাইনটা পড়েন, 2 নম্বর লাইনটা পড়েন আরিফ ভাই। ক, জি, কা, জি, লাম, জি। মিম, মিম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র, খুব সুন্দর হয়েছে আরিফ ভাই। আরিফ ভাই, এই অক্ষরটিকে কেমন ভাবে পড়তে হবে? হুজুর, এটা গোল গোল ঠিক করে করতে হবে হুজুর। জি, জি, মুখটা একটু গোল করে করতে হবে। জি, 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 জি। মাশাআল্লাহ। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। আপনি মিউট করে নেন আরিফ ভাই, আপনি মিউট করে নেন। তারপরে আসবে আরিসালাম হক হক ভাই, আরিসলাম। আসসালামু আলাইকুম। ভাই, আপনার নামটা ভালো করে বলবেন। আমার নাম স্পষ্ট আরিফ ইসলাম। আচ্ছা, ঠিক আছে। আপনি শেষ লাইনটা পড়েন, এই যে পড়েন। ওয়াও, জি, হা, জি, হামজা, টান হবে না, হামজা, জি, ইয়া, জি। ইয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। হ্যাঁ, এরকম অক্ষরগুলো দেখে দেখে পড়বেন, দেখবেন আপনারা খুব সুন্দর পড়ছে। চিনে চিনে বুঝে বুঝে পড়বেন। জি। খুব সুন্দর হয়েছে, আর মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আসবে একরামুল হাসান ভাই, একরামুল হাসান, একরামুল হাসান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি মিউটটা খোলেন। একরামুল হাসান ভাই, একরামুল হাসান নেই, ভাই নেই এখানে, না আসার কারণে। তাইলে জাহাঙ্গীর আলম ভাই, আপনি আছেন? জাহাঙ্গীর আলম ভাই, জাহাঙ্গীর আলম ভাই। আচ্ছা, নেই। এম বি আশফাক ভাই, আপনি আছেন? জি আসসালাম। জি, আপনি এই লাইনটা পড়েন, এই লাইনটা এইরকম ভাবে পড়বেন। জি, তো তো এই নয়, জি, তো, তো, তোয়া, জি, কাফ, কফ, কফ, জি, ওয়াও। জি। মাশাআল্লাহ, দেখেন ভাই, আ- আশফাক ভাই দেখেন, এই যে আমরা আগে পড়েছিলাম তয়ে জয়ে, যায় না? কিন্তু ওই রকম ভাবে পড়লে
আমাদের কোরআন সহি হবে না। জি, সেই আমি জন্য নামাজ পড়তে এতক্ষণে আমি জয়েন হইলাম, তো আমি পড়াটা শুনিনি, আমি বাংলাটা দেখে দেখে পড়লাম আর কি। জি, ঠিক আছে, আপনি এই ভিডিও লিংক যাবে আপনাদের কাছে, ওখান থেকে দেখি এই ভিডিও লিংক যাবে, আবার আপনাদের কাছে স্ক্রিন রেকর্ড ভিডিও যাবে, ওখান থেকে দেখে ভালো জি করে আপনারা মশ করে নেবেন। এই যে তো জি আছে, এখানে পুর করে পড়তে হবে, মানে পুর মানে মুখটাকে গোল করে পড়তে হবে তো, ঠিক আছে। এই কফের জায়গায় অ, ওরকম স্টার চিহ্ন দেওয়া আছে, এটাকে মুখ গোল করে পড়তে হবে, কফ। আর এগুলোই জি দেখেন, এখানে এক লেখা আছে এক আলিফ পরিমাণ টান, এখানে তিন জি লেখা জি আছে তিন আলিফ পরিমাণ টান। আমি তো আপনাদেরকে বলে দিয়েছি যে তিন আলিফ পরিমাণ টান কতটুকু, এক আলিফ পরিমাণ কতটুকু, আপনারা সেই হিসাবে জি জি পড়বেন। জি। জি জি। আচ্ছা, তারপরে আছে জেহেরুল আলী ভাই, আশফাক ভাই আপনি মিউট করে নেন। জি জি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু। জেরুল ভাই আপনি এই লাইনটা আবার পড়েন। তোয়া, জি কাফ, জি, ভালো। তোয়া, জি জি জি, আপনি ভুল করছেন, জি কাফ, জি ওয়াও, জি। এই অক্ষরটি আরেকবার পড়েন জেরুল ভাই। তোয়া। তোয়া না, ওটা দেখো, যখন আমরা বলছি তোয়া, তখন মুখটা দেখুন লম্বা হয়ে যাচ্ছে আমাদের তোয়া, কিন্তু দেখেন এই তোয়ার পাশে স্টার চিহ্ন দেওয়া আছে, তাই না? এটাকে স্টার চিহ্ন দেওয়ার মানে কি হলো, মুখকে গোল করে পড়তে হবে তো, মুখকে গোল করে পড়েন। তোয়া। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে তারপরে পড়বেন জাইবুর রহমান ভাই। ভাই আপনি এই লাইনটা পড়েন, জি হুজুর। এই লাইনটা পড়েন, এই লাইনটা। জ, কা, কাফ, হা। জি, এটা কি বললেন, আরেকবার বলেন এই অক্ষরটি। জ, জি, জ, জকে মুখ গোল করে পড়তে হবে, জ। গোল করে পড়তে হবে। ঠিক আছে, জি। আচ্ছা, এই কাফটাকে আমরা কেমন ভাবে চিনবো? এই কাফ আর লাম তো একই রকম দেখতে, দেখেন। কাফ, দেখেন, কাফ আর লাম প্রায় একই রকম দেখতে, কিন্তু কাফের উপরে ইয়েস আছে, ইয়েস, ইয়েস, এই এই শব্দ, যে হ্যাঁ। ইয়েসটা আছে। মাশাআল্লাহ, দাদা কাল্লা খায়ের, সুন্দর হয়েছে। তারপরে মাফিজুল শেখ ভাই, আপনি আসেন, আপনি মিউট করেন, জি। আপনি এই লাইনটা পড়েন। আইন, জি লাম, জি, হামজা। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। তারপরে আছে, আপনি মিউট করে নেন মাফিজুল ভাই। আচ্ছা, তারপরে আছে এমডি বিল্লাহ আবদিন ভাই, আপনি মিউটটা খোলেন। এমডি বিল্লাহ আবদিন ভাই, বিলাল আবদিন, এমডি বিলাল আবদিন ভাই, আপনি মিউটটা খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু। আপনি এই লাইনটা পড়েন ভাই। গইন, জি মিম, জি তা। জি গইন, জি মিম, জি, তা। কে কি বললে, এই অক্ষরটির নাম কি? ইয়া। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা বিলাল ভাই, এই গয়িনটাকে আমরা কেমন ভাবে চিনবো? এই আইন আর গয়িন একই রকম দেখতে, গাইনের উপরে এক নুক্তা রয়েছে হুজুর। কেমন ভাবে পড়বো এটি? মুখ গোল করে। মাশাআল্লাহ গইন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তারপরে আছে আমাদের আজিজুল ভাই,
আজিজুল ভাই আপনি মিউট খোলেন। আজিজুল ভাই। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতু। আপনি এই শেষ লাইনটা পড়েন। হা জি। নুন জি। ইয়া। বাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে আছেন মুফতাহ মুফতাহিজুর রহমান। মুফতাহিজুর রহমান ভাই আপনি মিউটটা খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি এই লাইনটা পড়েন তো দেখি। এই যে এই লাইনটা। আইন, জি। লাম, জি। হামজা। জি। হামজাকে কেন টান দিলে না? হামজাটা টান দেওয়ার আহ বলেন। নাই এখানে, সেই বলেন। জন্য টান দেওয়া হয়েছে না। এটা এক জি। জি। আলিফ বা দেওয়া নাই সেই জন্য। জি। জি মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের, অনেক সুন্দর হয়েছে ভাই। তারপরে আছেন শাহাবুদ্দিন ভাই। আপনি মিউটটা খোলেন শাহাবুদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনি এই লাইনটি পড়েন। এই লাইনটি। তো জি। কফ জি। ও মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের। এই তোয়াটাকে আমরা কেমন ভাবে চিনবো? এটা তো দোয়া হতে পারতো। জি হুজুর, এটাতে নুক্তা নেই তার জন্য। জি। কেমন ভাবে পড়তে হবে এটাকে? তো মুখটা গোল করে। জি, আমরা সবাই খেয়াল রাখবো এরকম ভাবে। এমন ভাবে খেয়াল রাখলে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনার কোরআন শিখে যাবেন। ঠিক আছে চলেন সবাইকে পড়া ধরবো। তারপরে আছে আমাদের দেখেন এখানে অক্ষর পরীক্ষা। এখানে লেখা আছে অক্ষর পরীক্ষা। আমরা আলিফ থেকে নিয়ে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলো পড়লাম সেই অক্ষরগুলো এখানে দেয়া আছে, আমাদেরকে চিনে চিনে পড়তে হবে। পুরো সবক এক, সবক 1 নাম্বার, সবক নাম্বার 1 থেকে নিয়ে সবক নাম্বার 2 পর্যন্ত আলিফ থেকে ইয়া পর্যন্ত যতটুকু অক্ষর দেয়া ছিল সব অক্ষরগুলো এখানে দেয়া আছে। আমাদেরকে এভাবে অক্ষর চিনে চিনে আপনাদেরকে পড়তে হবে। ঠিক আছে? জি জি। তো আসেন সাইদুল ভাই, আপনি মিউটটা খোলেন। সাইদুল ভাই। জি, আসসালামু আলাইকুম। জি। আপনি এই লাইনটা পড়েন ভাই। বা- সা, জি। কফ, কফ, জি। জি একবার বলে দেন কেন? এটা ফা। ক্লাস আমি ছিলাম না কিছুক্ষণ আগে। এটা ফা। আর এটাকে বলা ফা, হয় ফা। একটু টান অলিভ দিয়ে টান পড়বেন। হবে। দেখেন তা, তা হচ্ছে 1 আলিফ পরিমাণ টান। তা। কফ হচ্ছে 3 আলিফ পরিমাণ টান। কফ। কফকে মুখকে গোল করে পড়তে হবে, আমরা ওখানে পড়ে এসেছি। কফকে মুখ গোল করে পড়তে হবে। আর ফা। জি ফা ক্লাসে ছিলাম না। জি ফা হচ্ছে 1 আলিফ পরিমাণ টান। ফা। ক্লাসে যেহেতু ছিলেন না, তাহলে যে ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিও লিঙ্ক গুলো আপনারা দেখে দেখে ভালো করে মশ করে নেবেন, নিলে আপনাদের জি সুবিধা হবে। ঠিক আছে, তারপরে আসছে এসকে আসিফ ভাই। এসকে আসিফ। হ্যাঁ আপনি মিউটটা খোলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম বারাকাতু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি এই লাইনটা পড়েন। এই যে। সা, জি। জ- এই লাইনটা, এই সা। যে এইটা। এইটা আচ্ছা, এইটা। ওইটা। এই যে এই লাইনটা।
এই যে এই দুটো দাগের মাঝখানে যে লাইনটা। ত, জি। জাল, জি। এটা হচ্ছে বলেন। তার শেষেরটা বুঝতে পারছি না। যে আইন গয়ন আমরা গল, পড়ে এসেছি না, আইন খালি গইন, গয়নের উপর এক নোক্তা, হ্যাঁ, গয়নকে মুখকে গোল করে পড়তে হবে। আপনার ইনশাল্লাহ হয়ে যাবে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, মেহনত করলে হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে আহ আচ্ছা, হ্যাঁ, আপনারা যাদের পড়া মানে শোনাতে বাকি আছেন, আপনারা মিউটটা খুলে আমাকে বলেন যে আমি বাকি আছি হুজুর। আরিফ ভাই। হুজুর আমি বাকি আছি। ঠিক আছে আরিফ ভাই, তা আপনি এই লাইনটা পড়েন তো, এই লম্বা করে এই লাইনটা পড়েন, এই উপরের লাইনটা, উপরের লাইনটা। প্রথমটা একটু বলে দেন। জি। হুজুর প্রথমটা একটু বলে দেন। তা দেখেন, দেখে দেখে পড়েন, আপনারা তা সবাই চিনতে পারবে। জি। তা ত জি। সা জি। সোয়া শিন জি। হা জি। সোয়াদ জি। শিন জি। হা জি। জিম দেখে পড়েন জি, দেখে পড়েন। জিম দেখে পড়েন জি। হুজুর বলে দেন, একটু বলে দেন হুজুর। জিমের পেকে নোক্তা, তাই না? জিমের নোক্তা এখানে হয়, উম, তাই না? যখন উপরে নোক্তা জি হয় তাহলে হুজুর। কি হয়ে যায়? খ। খ। ক ক খ। খ। খ খ। খ জি। খ খ আমরা পড়ে এসেছি হুজুর যে বলে এইরকম প্রথম থেকে অক্ষর, পড়বো হুজুর। হুজুর হুজুর প্রথম থেকে পড়বো হুজুর। এইরকম তিনটে অক্ষর থাকে, তা তাই না? জি শোনেন আরিফ ভাই, জি হুজুর। এরকম তিন তিন ধরনের অক্ষর থাকে, যাকে বলা হয় হা, এর পেকে যদি আমরা নোক্তা দিয়ে দিই জিম, এর উপরে নোক্তা দিলে খ, তাই না? ঠিক আছে, পড়েন, আবার পড়েন। তা জি। ত জি। সা জি। সিন জি। হা জি। সোয়াদ জি। শিন জি। হা জি। খ জি। যা জি। দেখে পড়েন। হুজুর বলে দেন, একটু বলে দেন। এটা হচ্ছে দেখেন, এইরকম এইরকম ধরনের অক্ষর দুই ধরনের অক্ষর, তাই না? একটা খালি থাকে, জি হুজুর। একটা নোক্তা থাকে। জি ঠিক হুজুর। আছে, তো আমরা জি যেটা হুজুর। খালি থাকে এটাকে বলা হয় র, আর এর মাথায় যদি আমরা একটা নোক্তা দিয়ে দিই তাহলে হয়ে যায় যা, রা, রা, জি তাই হুজুর। না? জি ঠিক আছে, হুজুর। মাশাআল্লাহ অনেক সুন্দর বলছেন আপনি। আপনি মেহনত করেন, জি হুজুর। ইনশাল্লাহ ভালো ফল হয়ে যায়, ভালো জি ফল পাবেন। জি হুজুর। তো আমাদের জি হুজুর। আহ, এই জুমটা কেটে যাওয়ার পরে আর একটা লিঙ্ক যাবে, আপনারা লিঙ্কে ক্লিক করে আপনারা আবার জয়েন হবে, ঠিক আছে? জি হুজুর ইনশাল্লাহ। জি। আচ্ছা, শামসুদ্দিন শেখ ভাই আপনি হাত তুলেছেন, আপনি কিছু বলবেন? শামসুদ্দিন ভাই। আমার পড়া আমি পড়িনি। জি। আচ্ছা ঠিক আছে, আপনি এই লাইনটা পড়েন, এই দ্বিতীয় লাইনটা। লম্বা করে। জি।
কফ জি দাল জি রা জি দত জি জয় জি আলিফ জি আয়ান জি নুন জি বা জি জিম। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। খুব সুন্দর হয়েছে ভাই, খুব সুন্দর হয়েছে। তারপরে আমজাদ ভাই, আমজাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি এই শেষ লাইনটা পড়েন। হুজুর আমি কালকে এই ক্লাসটা করিনি, আমি ওই জন্য বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনারা যারা যারা ছিলেন না দুদিন, যারা যারা ছিলেন না দুদিন, তারা আমাদেরকে মানে ওই আপনারা যেই গ্রুপে, ওই গ্রুপে আপনাদেরকে ভিডিও লিংক দেওয়া হবে এবং স্ক্রিন ভিডিও হ্যাঁ, দেওয়া হবে। আপনারা ওখান থেকে হ্যাঁ, ভালো করে দেখে মশ করে নেবেন, ঠিক আছে? মশ করে নিয়ে ঠিক। আমাদের এখানে সাপোর্টার মিনরা আছে, ওদের কাছে হুম, আপনারা পড়াগুলো শোনাবেন, কারণ আমাদের হ্যাঁ, সবাইকে নিয়ে চলতে হবে। আপনারা ছিলেন না, মানে আর তো মানে শুরু থেকে যাবে না পড়ানো, তাই সেই জন্য করে আপনারা ওই লিঙ্ক ধরে বা স্ক্রিন ভিডিও দেখে দেখে পড়াকে মশ করে নিয়ে সাবাকার মিনদের কাছে আপনারা শুনিয়ে দেবেন, আমরা সবাই শোনাবো। হ্যাঁ, এবার সাবাকার মিনদের কাছে আমরা পড়া শোনাবো কেমন ভাবে দেখেন, আমি বলেছিলাম এর আগে, আবারও বলে দিচ্ছি। এই যে লাইনটা, এই লাইনটা একটা ভয়েসে দেবেন। তা, ত, তা, সিন, হা, সদ, শিন, হা, খ, র, এটাকে একটা ভয়েসে দেবেন। আবার হয়ে গেলে আবার এই এই লাইনকে একটা ভয়েসে দেবেন। এই তিনটে লাইন তিনটে ভয়েসে দেবেন, দিলে আমাদের সাবকারমিনদেরও সুবিধা হবে, ঠিক আছে? আপনারা সবাই পড়া শোনাবেন, পড়া শোনালে, আর এই প্রতিটি অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত নিয়ে আপনারা 5 বার করে লিখবেন, বলে বলে লিখবেন। যেমন দেখিয়ে দিই, দেখেন, বলে বলে লিখবেন। আলিফ, বা, তা, এরকম ভাবে বলবেন আর একটা করে অক্ষর লিখবেন। এরকম ভাবে 5 বার লিখবেন, লিখে তারপরে লিখে অক্ষরগুলো লিখে আমাদের সাবকার মিনদের কাছে মানে দিবেন, হোয়াটসঅ্যাপে দিবেন। ওরা দেখবে, যেটা ভুল যাবে বলে দেবে, আপনাদের ফায়দা, আপনাদের লাভ, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসিফ ভাই বলেন। হুজুর বলছি যে পড়া দিতে হবে কি এইগুলো না হচ্ছে আহ আসিফ ভাই আপনি মিউট কেন, আসিফ ভাই আপনি মিউটটা খোলেন। আসিফ ভাই, হ্যাঁ বলেন। না হুজুর বলছি এটা কি পড়া দেবো, এই যে এলোমেলো করা আছে এগুলো? সব, হ্যাঁ, এ টু জেড, প্রতিদিন যে আচ্ছা। সবকগুলো পড়ানো হবে, শুধু সেই সবকগুলোই হুম, শোনাবেন। আচ্ছা। হুম। না বলছিলাম এই যে এইগুলো কি এলোমেলো করা আছে এইগুলো কি সবক ওয়াইজ শোনাবো নাকি না আগে যেগুলো পড়লাম আর কি সেরকম পর পর যেগুলো আছে সেগুলো শোনাবো? দেখেন, এই যে আমরা, না দেখাই, আমাদের সবক নাম্বার, আজকের পড়া, আজকের সবক এখান থেকে, এই সবক নাম্বার 2 থেকে হুম এই পর্যন্ত, এগুলো আপনাদেরকে হুম ধরা হবে এখন, এখন ধরিনি আমি, ধরা হবে। তো এখান থেকে এই পর্যন্ত আপনাদের পড়া থাকলো। তো আপনাদেরকে এগুলো শোনাতে হবে না, এই সবক নাম্বার এই ত থেকে নিয়ে আর এই যে ইয়া পর্যন্ত, এই অক্ষর পরীক্ষা, এগুলো টু জেড আপনারা শোনাবেন। আচ্ছা যেমন ভাবে আপনারা দেখে দেখে অক্ষরগুলো শুনে শুনে, আপনাদের কাছে স্ক্রিন রেকর্ড দেওয়া হচ্ছে, ভিডিও লিংক দেওয়া হচ্ছে, ওগুলো দেখে দেখে আপনারা মশ করে শোনাবেন। যেটা ভুল যাবে ওখান থেকে আপনার আপনাদের কাছে বলবে যে এটা এই রকম হবে না, ওই রকম হবে, আপনাদেরকে ওটা মানে শেখা হয়ে যাবে, ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে 5টি অক্ষর, 5টি প্রশ্ন আছে, প্রশ্ন উত্তর দেখেন, দেখেন জুমের টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে। জুম কেটে যাওয়ার পরে আবার লিংক দেওয়া হবে, আপনারা আবার লিংকে ক্লিক করে আপনারা জয়েন হবে। তো দেখেন